আসসালামু আলাইকুম দোস্ত নাজরিন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের খেদমতে এমন একটা পরিণামল নিয়ে চলে এসেছি, খুবই সহজ, কোনো ভয় খব নাই। ঠিক আছে, এর ফুল ডিটেলস, কথা না বাইরের ফুল ডিটেলসটা আমি বলে দিচ্ছি। এই শর্ট ভিডিও আমি আগে আপলোড করেছিলাম, লং ভিডিও আমি এবার আপলোড করছি। এই পরি আপনি যখন হাজির করে ফেলবেন, এই পরি কিন্তু আপনার থেকে মানে তিনটে সম্পর্কে এই পরীকে কিন্তু আপনার কাছে রাখতে পারেন। ভালো করে শুনে নিন, ভালো করে আমলটা বুঝে নিন। এই তিনটে সম্পর্কে এই পরীকে কিন্তু আপনার কাছে রাখতে পারবেন। প্রথম হচ্ছে নিজের বউ বানিয়ে রাখতে পারবেন, দ্বিতীয় হচ্ছে নিজের মা বানিয়ে রাখতে পারবেন, তৃতীয় হচ্ছে নিজের বোন বানিয়ে রাখতে পারবেন। ঠিক আছে, এর এর কিন্তু এর কথাগুলো আপনি ভালো করে বুঝে নিন, কান খুলে শুনে নিন। ঠিক আছে, আপনি যদি বউ বানিয়ে এই পরীকে রাখতে চান বা পরীকে রাখেন, তাহলে কিন্তু আপনি জীবনে আর বিয়ে করতে পারবেন না। এই পরীকে ছেড়ে দেওয়ার পর বিয়ে করতে পারবেন, তার আগে কিন্তু আর বিয়ে করতে পারবেন না, কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে পারবেন না। এই পরী কিন্তু আপনাকে ধন দৌলত টাকা পয়সা সবই এনে দেবে, শত্রু দমনের কাজ সব করে দেবে। ঠিক আছে, আর যদি মায়ের সম্পর্ক করতে চান, তাহলে কিন্তু আপনি ধন দৌলত টাকা পয়সা আপনার শত্রু দমন সব কাজ পারবেন, কিন্তু এই পরীর সাথে কোনো রকম মিলন করতে পারবেন না। ঠিক আছে, আর বোনের সাথে হলেও সেম। আপনি আশা করি বুঝতে পেরেছেন। এইটার ফুল ডিটেলসটা আমি বলে দিচ্ছি। এই পরীর আমল কিন্তু চাঁদি মানে চাঁদের মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে প্রথম যে মঙ্গলবার আসে তার রাতে হবে। সেটা কেমন? চাঁদের মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে যে সোমবারটা পড়ে, সোমবার টোপকে সোমবারকে বলে পীরের দিন। ঠিক আছে, সোমবার টোপকে যে রাতটা আসে, সেই রাত্রির বেলা 11টার পর থেকে এই আমলটা শুরু করতে হবে। ঠিক আছে, 11টার পর থেকে আমলটা শুরু করতে হবে। এই আমল করার একদিনের মধ্যেও পরি হাজির করতে পারবে, একদিনের মধ্যেও পরি হাজির হবে। 3 দিনও লাগতে পারে, 7 দিনও লাগতে পারে। ঠিক আছে, আপনার রুহানি পাওয়া যত ভালো, তত তাড়াতাড়ি আমল হাজির হবে, তত তাড়াতাড়ি পরি হাজির হবে। ঠিক আছে, খুবই সহজ ভাষায় আমি বলে দিলাম। চাঁদি মঙ্গলবারের রাত মানে সোমবার টপকে যে রাতটা হবে, এই রাতে আমল করতে হবে। আমল করার আগে আপনি যে ঘরে আমলটা করছেন সেই ঘরটা পাক পবিত্র করে নিন। সেই ঘরে যেন বেশি জিনিসপত্র না থাকে, জিনিসপত্র বাইরে বার করে দিন। ঠিক আছে, রাত্রি 11টার পর আপনারা পূর্ব দিকে মুখ করে বসে যান। ঠিক আছে, পাক পবিত্র অবস্থায় পূর্ব দিকে মুখ করে বসে যাওয়ার পর আপনারা কোনো রকম কারোর সাথে কথা না বলে আমলটা শুরু করে দিন। মাথায় অন্য কোনো খেয়াল রাখবেন না, এই পরির মাত্র খেয়াল রাখবেন। ঠিক আছে, রাখার পর আপনারা যে কোনো আগরবাতি ধূপ জ্বালিয়ে নিন। জ্বালিয়ে নেওয়ার পর আপনাকে একটা মন্ত্র দেবো। এই মন্ত্রটাকে আপনাকে পড়তে হবে 1485 বার। এই মন্ত্রটাকে পড়তে হবে। মন্ত্রটাকে আমি একবার পড়ে শোনাচ্ছি। আজিব ইয়া সাজি মোকিন ইয়া বাজি ইউকিন ইয়া তিকিন। আমি আরো একবার পড়ে শোনাচ্ছি। আজিব ইয়া সাজি মোকিন ইয়া বাজি ইউকিন ইয়া তিকিন। এই মন্ত্রটাকে আপনাকে পড়তে হবে 1485 বার, 1485 বার এই মন্ত্রটাকে আপনাকে পড়তে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই আমল করার আগে কিন্তু আপনারা নিজের শরীর হিসার করে নেবেন। ঠিক আছে, ডায়রেওয়ালা হিসার করে নেবেন। আয়াতুল কুরসি 7 বার ফুঁ দিয়ে ছুরিতে দিয়ে ছুরিটাকে নিজের চারিদিকে গোল করে ঘিরে নেবেন, বা চক বা পেন্সিল দিয়েও আপনি করতে পারেন। ঠিক আছে, পেন্সিলের ওপরে 7 বার আয়াতুল কুরসি পরে ফুঁ দিয়ে নিজের গোল করে দাগ দিয়ে দিন, তাহলে কিন্তু আপনার হিসার হয়ে যাবে। ঠিক আছে, বা নিজের ওপরেও ফুঁ দিতে পারেন। আপনার এতে কোনো ভয় নেই, খব নেই। খুব ভালো আমল। যারা করতে চান অবশ্যই করতে পারেন। যারা আমার আমলকে শেয়ার করবে, যারা শেয়ার করছেন তাদের করে কোনো পারমিশন দেওয়া হবে না। যারা আমল শেয়ার করছে, লাইক করবে, কমেন্ট করবে, তাদের সবাইকে আমল করার অনুমতি দেওয়া হলো। আর আমি চাই যে আমল করুন, আমল শিখুন। যারা আমাকে দিয়ে কাজ করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই যে আংটিটা দেখতে পাচ্ছেন, এই আংটিটা নিলে কিন্তু বহুতকার আপনার রুহানি পাওয়ার বৃদ্ধি পাবে, আপনার টাকা পয়সার মাল হাসরা হবে। আর এই যে পরিণামলে কিন্তু সাহায্য করবে, আর পরি ট্রান্সফার করতেও কিন্তু এটা দিয়ে সাহায্য করে। যে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।